এবার কি বিরোধী দল জামায়াতের হাত ধরেই দেশে ফিরবে আওয়ামী লীগ? সম্প্রতি বেশ কিছু বক্তব্যে প্রধান দুই বিরোধী দল জামায়াত ও এনসিপির বিএনপির বিরোধিতা করতে গিয়ে বারবার আওয়ামী লীগের প্রসঙ্গ টেনে এনেছে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গ। সম্প্রতি বিরোধী দল নেতা ও জামায়াতের আমির একটি ভিডিওতে বিএনপিকে পরোক্ষে ইঙ্গিত করে প্রশ্ন তোলেন যে শেখ হাসিনা ভালো না, তবে তার নীতি কি ভালো? পাল্টা আওয়ামী লীগের কর্মীরা আমিরের এই ভিডিও শেয়ার করে লিখেছে, এবার তো স্বীকার করলেন আওয়ামী লীগের নীতি ভালো। বিশ্লেষকদের মত যে জামায়াত ও এনসিপির কারণে একদিন হয়তো আওয়ামী লীগের ফেরার পথ সুস্পষ্ট হতে চলেছে। বারবার আওয়ামী লীগের নাম উচ্চারণ করে প্রাসঙ্গিকতা রাখছে বিরোধী দল জামায়াত। বিশেষজ্ঞদের মত, আওয়ামী লীগের মনের ধারণা ছিল যে বিএনপি ক্ষমতায় আসলে তারা ফিরবে দেশ ও সক্রিয় রাজনীতিতে। তবে আওয়ামী লীগের ধারণা সেগুড়ে বালি, কারণ নির্বাচনে জেতার পর থেকেই ইউনূস সরকারের থেকেও কঠোর পথে হাঁটছে বিএনপি সরকার। আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেফতার করা থেকে শুরু করে অন্যান্য প্রশ্নে বিএনপি কোনো বিষয়ে ছাড় দিচ্ছে না আওয়ামী লীগকে। সংসদের শাস্তির বিধান রেখে অধ্যাদেশ পাশ করে বিএনপি যেন আরো কড়া অবস্থান নিয়েছে। বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগের আঁতাতের যোগ কোথাও যেন মিথ্যে প্রমাণিত হচ্ছে। এখানে বিএনপির সিদ্ধান্ত কিন্তু দৃশ্যমান, তবে অদৃশ্য হলো জামায়াতের সাথে আওয়ামী লীগের সম্পর্ক। ঐতিহাসিকভাবে জামায়াত হলো মুক্ত রাজনীতির শ্রেষ্ঠ। আওয়ামী লীগ এখন কি করবে, এটাই এখন বড় প্রশ্ন। মনে করা হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীদের বড় অংশ জেল হেফাজতে রয়েছেন। এখন একমাত্র পথ কেন্দ্রীয় নেতাদের দেশে এসে আদালতের সম্মুখীন হওয়া। কিন্তু এই ঝুঁকি কি নেবেন নেতারা? তাদের এক একজন সাম্রাজ্য করে তুলেছেন। সূত্রের খবর, আওয়ামী লীগের তৃণমূল স্তরের নেতারা বলছেন যে দলের শীর্ষস্থানীয় নেতাদের দেশে ফেরা উচিত। অনেকে বলছেন শীর্ষস্থানীয় নেতারা এলাকায় থাকছেন বটে, ব্যবসাও করছেন, কিন্তু রাজনীতি নতুন করে শুরু করার ইচ্ছে বোধ হয় তাদের নেই। হাসিনার কথায় ওই শীর্ষস্থানীয় নেতারা আদালতে যাওয়ার ঝুঁকি আদৌ নেবেন কিনা তা নিয়ে রয়েছে একটা বড়সড় প্রশ্ন। স্বয়ং হাসিনাও আগের অবস্থানে নেই। সূত্র বলছে হাসিনা কাতারে যাবেন, কিন্তু সেখানে গেলে আওয়ামী লীগের রাজনীতি কিন্তু আরো কঠিন হয়ে যাবে। দলের তৃণমূলের নেতা কর্মীরা দল ছাড়তে শুরু করলে কফিনে পেরেক পড়বে আওয়ামী লীগের, এমনই বিশেষজ্ঞদের মত। বিএনপি তাদের তৃণমূল স্তর মজবুত বলে এগিয়ে চলেছে, আওয়ামী লীগের অবস্থান আরো কঠিন। এতদিন বিএনপির ওপর যে পরোক্ষে ভরসা রেখেছিল আওয়ামী লীগ, তা একেবারে ভেস্তে গেল বলেই মনে করছে বিশেষজ্ঞরা। একদিকে সংসদে অধ্যাদেশ পাস, অন্যদিকে আওয়ামী লীগ নেতৃত্ব প্রাক্তন স্পিকার শিরীন শারমিন চৌধুরী গ্রেফতারি বিএনপির অবস্থানকে যে কঠোর থেকে কঠোরতর করে স্পষ্ট করছে আওয়ামী লীগের সাথে আঁতাত নেই, সেটা কিন্তু স্পষ্ট। ভরসা ছিল ভারত, কিন্তু ভারতও আওয়ামী লীগ প্রসঙ্গে মুখ কেটেছে কুলু। এখন দেখার বিষয়, নয়া কোন কৌশল অবলম্বন করে আওয়ামী লীগ নাকি বিলীন হতে চলেছে উপমহাসাগরের প্রাচীন এই দলটি।